এই দায়ভারটা কে নেবে? কমিশন না তথ্য সংগ্রহকারী না ডাটা এন্ট্রি অপারেটর? এটা আমার একটা প্রশ্ন রয়ে গেছে। এটা সরকার খুব ভালো একটা কাজ করছে, আর কমিশনের আমি ধন্যবাদ দেবো যে এরকম নির্ভুল একটা কাজ দেওয়ার জন্য। এই নির্ভুল করে আরও ভুল সংশোধন ভালো হবে যদি তথ্য সংগ্রহগুলা ফর্মগুলো ঠিক রাখে। যেমন একটা ফর্মে লিখতে গেলে এভাবে লিখে সে লেখে দেখা যায় যে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা লেখে, জন্ম তারিখগুলো লেখে নেয়, তার শিক্ষাগত যোগ্যতা আছে, তার সার্টিফিকেট নেয় না মাস্টার। তাই সার্টিফিকেটটা যখন সে একটা মানুষ 100 মানুষ ঠেলে সামনে আসে, আইসা যখন আমি বলি যে আপনার সার্টিফিকেটটা দেন, সে অবাক হয়ে যায় যে আমার কাছ থেকে তো তথ্য সংগ্রহকারী এই সার্টিফিকেটটা চাই, তাহলে আমি কোথেকে দেবো? এখন এই মুহূর্তে কি আনা সম্ভব নয়। আর আসলেই তো সম্ভব না। 100 মানুষ ঠেলে যখন আপনি আমার কাছে আসবেন, আশা করে এই সার্টিফিকেটটা কখন দিবেন আপনি আমারে? আবার আসা সম্ভব? তখন ওই ভোটারের মনটা এত খারাপ হয় যা ভাষায় প্রকাশ করার মতো। মাস্টারের কাছে পাঠাইলে মাস্টারও তার কী বুঝায় সে তা বুঝতে পারে না, এবং ওই ভোটারগুলো ভয় পায় যে আমি শিক্ষকের কাছে যাব, একটা কটু কথা বলবো। তার মানে ন্যাশনাল আইডিতে যে ভুল আসছে এটা তথ্য সংগ্রহকারীদের ভুলের কারণে। এই ফর্মগুলো আমরা স্ক্যান করি। যেমন কমিশন প্রথম হলো আপনার প্রথমে এই 2 নম্বর ফর্মটা স্ক্যান করে, এই ফর্মটা, তারপরে দ্বিতীয় কপি, তারপরে তার জন্ম নিবন্ধন, বাংলা ইংরেজি, শিক্ষাগত যোগ্যতা থাকলে তার সার্টিফিকেট, পাসপোর্ট থাকলে তার পাসপোর্ট, তারপরে তার ডাটা এন্ট্রি অপারেটরের যে কপিটা, যেমন আমি ডাটা এন্ট্রি অপারেটর, এখানে আমার নাম, আইডি নাম্বার আছে, এখানে আবেদনকারীর স্বাক্ষর আছে, আমার প্রমাণটা রয়ে গেছে যে আমি এখানে কি উঠাইলাম, এটার সাথে আমার এই ফর্মের সাথে মিল আছে কি। যদি আমি এটার সাথে কোনো ভুল করি, একটা অক্ষর ভুল করি, এখানে আমি ভুল করি, কমিশন সেটা আমার উপরে দায়ভার দিবে যে সে ফর্মে তো ঠিক ছিল, আপনি ভুল করলেন কি দেখে। আবার এই ভুলটারে সংশোধন আমরা করি যে আমি এটা যা করছি এটা আমার পূর্বে যা ঠিক করে যে আমি যা লিখছি তা আমার ফর্মে ঠিক আছে কি। কিন্তু মাস্টাররা দেখা যায় যে আমি ওই জন্ম নিবন্ধনে এখানে আছে আফিফা আজাদ আনিশা, হ্যাঁ, সে আফিফা আজাদ লিখছে, আর তার সার্টিফিকেটে যায় আফিফা আজাদ আনিশা, এটা ঠিক আছে, সে তার মন করা একটা লেখা চলে গেছে, সেক্ষেত্রে ভুল হচ্ছে। সেই ক্ষেত্রে অসংখ্য ভুল। এখানে এসে আমি যে ভুলগুলো হলো গতকালও ধরাই দিছি, চামটাতে ধরাই দিছি, বিচারিতে ধরাই দিছি, কিন্তু কেউ কর্ণপাত করে না, কোনো সুপারভাইজার করে না, তথ্য সংগ্রহকারী তো করেই। আমি আমার কমিশনকে জানাইছি, কমিশন আবার তাদের ডাকবে। খুব কষ্টদায়ক বিষয় যে একটা মানুষ, আমি শিক্ষিত, আমার সার্টিফিকেট আছে, কিন্তু আমি দিতে পারতেছি, মাস্টার আমার থেকে চায় না। এই দায়ভারটা কার? এটা আমার প্রশ্ন রয়ে গেল যে ড্রাইভারটা কার? আমরা যাদের নিয়োগ দিতেছি তারা শুধু একটা কথাই বলে যে আমরা কমিশন, ডাটা এন্ট্রি যাদের নিয়োগ করা হয় তারা সবাই ভুল করে। কেন? ভুল তো মানুষ 2-1টা করতে পারে, সংখ্যায় ভুল করতে পারে, একটা অক্ষরে যায় ভুল করতে পারে, পুরোটা একটা নাম তো ভুল করতে পারে না। যেমন আমি বিচারিতে পাইছি, তার দাদার নামে বাবার নাম গেছে, বাবার নামে আইসা স্বামীর নাম আইছে। আমি ওই তথ্য সংগ্রহে জিজ্ঞাসা করলাম যে এটার কি, স্যার ভুল হয়ে গেছে। তারপরে আরেকটা হলো আমাদের লাস্ট এয়ার নেওয়া হলো 1/1/2008, তারা 16/10/2008 পর্যন্ত ফর্ম ফিল আপ করা খাতা এন্ট্রি করে জমা দিয়ে দিয়েছে যে আমরা এতগুলো ভোটার সংখ্যা করছি, এত সংখ্যা রয়ে গেছে। যেমন এখানে 750 ভোটার আছে, আমরা টোটাল পাই না 400 ভোটার, তো বাকি ভোটারগুলো গেল কোথায়? মানে যাদের আগে ভোট উঠছে তাদেরও ফর্ম ফিল আপ করে দিচ্ছে আউলা। মানে আমার কথা হলো, আপনি আসলেন, আমি ফর্ম ফিল আপ করছি, রেজিস্ট্রির খাতায় নাম হচ্ছে, আমি কমিশনের জমা দিয়ে দিচ্ছি, আমার মন গড়। এটা কি কথা হলো নাকি? উনি ডাবল ভোটার, ওনার বয়স 1980, তাহলে উনি এতদিন ভোটার হয়নি কেন? প্রশ্নবোধক। তাহলে উনি কমিশনের কাছে জেলা নির্বাচন অফিসে যাবে, এফিক্স দেবে, তার একটা টোকেন দেবে, ওটা নিয়ে এসে সে ভোটার হতে বাধ্য। ওইখানে যা দেখছি যে হাজারো মানুষ ডাবল ভোটার হয়ে রয়েছে, সে তার আগের ভোটারটা খুঁজে পাইছে, সেও খুশি। কিন্তু প্রথম আইসা হলো চেয়ারম্যান, মেম্বার বা এলাকা প্রতিনিধি যারা আছে, তারা অনুরোধ করে যে এটা দিয়ে দেন, আমি এটা রিস্ক